অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের 17তম অ্যাডভাইজারি কমিটির মিটিং অনুষ্ঠিত হল কৃষি বিজ্ঞান কেন্দ্রের সেমিনার হলে। গত 1 বছর ধরে কৃষি বিজ্ঞান কেন্দ্র কী কাজ করেছে তার মূল্যায়ন করা হলো। আজ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আগামী দিনে কৃষি বিজ্ঞান কেন্দ্র কী কী পদক্ষেপ নিতে চলেছে সেই বিষয়ে বিশেষ পরামর্শ রাখলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তীর্থ কুমার দত্ত। আমাদের বিকল্প পদ্ধতিতে চাষ তো করতেই হবে, কারণ আমরাও দেখছি যে আমাদের কনভেনশনাল বা গতানুগতিক পদ্ধতিতে চাষ করলে তাতে যে প্রোডাকশন হয় তার থেকে বিকল্প পদ্ধতিতে চাষ করলে অনেক ফলন বাড়তে পারে। নাম্বার 1। নাম্বার 2, জলের ইউজ, নতুন নতুন ইরিগেশনের যে মেথড আমাদের এখানে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, সেগুলোকে আমরা যদি ফিল্ডে প্রয়োগ করতে পারি তাতে করে জল বাঁচবে। এবং জল বাঁচার সঙ্গে সঙ্গে কৃষিতে সবথেকে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে সয়েল বা মাটির যে স্বাস্থ্য, সেটাকে রক্ষা করা। এবং তার জন্য আমাদের প্রযত্নশীল হতে হবে। আমাদের যে সারের যে ব্যবহার বা আমাদের পেস্টিসাইডের ব্যবহার, সেগুলো যেন একটা সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক পদ্ধতিতেই হয়। এই কৃষি বিজ্ঞান কেন্দ্র যেরকম আমাদের সয়েল টেস্টিংয়ের ব্যবস্থা আমাদের করে দিতে পারি, এবং আমরা করিও। অনেক চাষি এসে আমাদের কাছ থেকে তাদের সয়েলের স্বাস্থ্য বা মাটির স্বাস্থ্য কেমন সেটাকে জেনে তবে তার মধ্যে যে ফার্টিলাইজার বা আমাদের সার প্রয়োগ করা, সেটা খুবই প্রয়োজন। এটা এর কাছে শুনে, তার কাছে শুনে বা বাজার দেখে সার প্রয়োগ করার থেকে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে করা খুব জরুরি। এবং এর জন্য আমরা এই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা চাষিদের দিয়ে থাকি, এবং এতে বহু চাষি এতে উপকৃত হয়েছেন। এবং আমরা আগেও এই আমাদের যে কর্মকাণ্ড, এটাকে আমরা আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। কৃষি বিজ্ঞানীদের অনেক যাদের আবিষ্কার বা অনেক কিছু প্রযুক্তি একদম প্রত্যন্ত এলাকায় ঠিকমতো অনেক সময় পৌঁছায় না, তো সেটা ক্ষেত্রে পৌঁছানোর ক্ষেত্রে বা আপনারা কী কী ভূমিকা নেবেন আগামী দিনে? দেখুন, এটা হচ্ছে যে প্রয়োগশালা থেকে বা একটা ল্যাবরেটরি থেকে একটা টেকনোলজি সেখান থেকে তুলে চাষিদের দেওয়া, এটা একটা বিশাল কর্মকাণ্ড, এবং এর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদের যেটা প্রাইমারি ম্যান্ডেট দেয়া হয়, সেটা হচ্ছে যেগুলো সাকসেসফুল টেকনোলজি সেগুলোকে চাষিদের দেখানো, যে দেখো এইভাবে হতে পারে। এবারে আমরা সবসময় আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে লাইন ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখি, এবং যেটাকে বলা হয় যে ট্রেনার্স ট্রেনিং, যারা কিনা প্রত্যন্ত জায়গায় গিয়ে সেখানে ট্রেনিং দিচ্ছে, তাদেরও তো ট্রেনিংয়ের দরকার। তো আমার কৃষি বিজ্ঞান কেন্দ্র এখানে ট্রেনার্স ট্রেনিং প্রোগ্রাম মাঝে মাঝে করে থাকেন। এবং আমরা নিজেরাও আমি আজকে এখানে এসে শুনছিলাম যে আমাদের নর্থ 24 পরগনার সুন্দরবন এলাকাতে আমরা প্রচুর কাজ করছি। আমাদের কলকাতায় যে ইউনিভার্সিটি আছে, সেখানে সন্দেশখালী থেকে আমি সেদিনকেই একটা ট্রেনিং প্রোগ্রামে কথা বলছিলাম মা বোনেদের সঙ্গে, যারা কিনা এই গরু, মুরগি, ছাগল চাষে তারা ইনভলভ, এবং তাদের বক্তব্য আমি শুনেছি, এরা প্রত্যেকেই আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং ইউনিভার্সিটি থেকে অনেক উপকৃত হয়েছে। অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ডক্টর বাবুলাল টুডু কি জানালেন, শুনুন। উত্তর 24 পরগনা জেলার অন্যান্য সবজি বা শস্য যেমন চাষ হয়, গোবিন্দভোগ চাষের ক্ষেত্রেও আজকে আমরা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যে জিআই ট্যাগিং সেটার আন্ডারে এসেছি। আমরা চাই আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে সমস্ত গ্রামে আমরা কাজ করি বা যে সমস্ত ব্লকে আমরা কাজ করি, এখান থেকে ওনারা গুণগত মানের গোবিন্দভোগ বীজ পাবেন, এবং সেটা ওনারা চাষ করবেন এবং সঠিক দামে বাজারে যাতে বিক্রি করা যায়, তার সাথে আমরা এগ্রিকালচার মার্কেটিং অফিসারের সাথে আলোচনা করেছি, এবং উনি যথাসাধ্য চেষ্টা করবেন, এই আশা এবং ভরসা উনি দিয়েছেন। এখন চাষের মূল ভিত্তি যেটা হচ্ছে, সেটা প্রথমত মাটি, তারপরে বীজ। স্যার যেটা বললেন, প্রথম চাষিদের কাজ বা আমাদেরও যেটা চাষিদেরকে বোঝানো, যে মাটির স্বাস্থ্যটা আগে ঠিক রাখতে হবে, তারপরে হচ্ছে ভালো কোয়ালিটির বীজ দিতে হবে। মাটির স্বাস্থ্য আর ভালো কোয়ালিটির বীজ, এই দুটো যদি ভালো না হয় তাহলে কিন্তু চাষি ফলন পাবে না। তো আমরা সেই জিনিসটাকে লক্ষ্য রেখে এই সরকার যেটা দেশি বলে একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছেন,
এখন চাষিদের কাছাকাছি থাকেন সবসময় ইনপুট ডিলাররা, যেখান থেকে ওনারা পেস্টিসাইড নিয়ে যান, সার নিয়ে যান, বীজ নিয়ে যান। তো সরকারের পরিকল্পনা হচ্ছে ওই ডিলারদেরকে আগে শিক্ষিত করা বা নতুন কিছু তথ্য জানানো। এবারে চাষিরা যখন ডিলারদের কাছে আসবেন তখন অটোমেটিক ওনারা নতুন নতুন যে ইনফরমেশন বিভিন্ন ল্যাবরেটরি থেকে বা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে যেগুলো যাচ্ছে ওনারা চাষিদেরকে সরাসরি বলবেন। এবং নতুন ভ্যারাইটি যেগুলো এখন বিভিন্ন রিসার্চ সেন্টার যেমন বলছেন 10 বছরের পুরনো কোনো জিনিস বা কোনো বীজ চাষ করতে না, যতগুলো বীজ চাষ করা হবে সব যেন 10 বছরের মধ্যে হয়। সেই আমাদের ট্রায়ালও চলছে সেই ধরনের। এবং আমাদের যে এখানে দেশির যে দুটো ব্যাচ হয় 40-40-80, সেখানে যারা মাস্টার ট্রেনার যারা আসেন, যারা বিজ্ঞানীরা যারা আসেন, টিচাররা যারা আসেন, ওনারাও সব সময় বলে থাকেন যে বীজটাকে মূল গুরুত্ব দেওয়া আর মাটির স্বাস্থ্যটাকে ঠিক রাখা। এবং ইনপুট ডিলার যারা আছেন ওনাদেরকেও বিভিন্ন প্রযুক্তি বা হাতে কলমে শেখানো হচ্ছে, যাতে ওনারা চাষিদেরকে ঠিকভাবে ইনফরমেশনটা দিতে পারেন এবং চাষিরা যাতে লাভবান হন। আমাদের বেশিরভাগ নোনা ফিশারি হওয়াতেই এখন মোটামুটি আমাদের বাড়িতে বাড়িতে কিচেন গার্ডেন তৈরি করি জৈব সার দিয়ে। আচ্ছা, কি কি করছেন ওখানে? কৃষির উপরে কি কি কাজকর্ম করছেন? কৃষির ওপর ধান চাষ অল্প হচ্ছে, বেশি এখন হচ্ছে না। এবার সবজি চাষটা শীতকালের দিকে হচ্ছে, এই বর্ষাকালে আসছে কিছু সবজি লাগাতে হবে। মানে আপনারা সিজন ওয়াইজ গ্রুপে কি হচ্ছে। কি কাজকর্ম করছেন? গ্রুপের মিড ডে মিল হয়, নানা ধরনের ট্রেনিং হয়, হাঁস মুরগি পালন হয়, থেকে বাচ্চা তুলছি, মুরগির, হাঁসের, ছাগলের। আচ্ছা, নিজেরাই করছেন বাড়িতে? হ্যাঁ, নিজেরাই করি তো। মানে একটা সময় কিরকম ছিল, এখন কি আগে রোজগার ছিল কিনা আপনাদের? আগে তো রোজগার ছিল না, এখন হয়েছে। আগে তো বাড়িতেই চাষ করা হতো, যেহেতু অত রোজগারের পথ হতো না, বিক্রি তেমন হতো না, ঘরেই সব হতো, তারপর খাওয়া দাওয়া হতো। ধান তো ঘরে ছিল, এখন হচ্ছে। আমরা শুনে নিলাম প্রথাগত চাষের পাশাপাশি বিকল্প চাষ থেকেও কিন্তু কৃষিকাজে লাভবান হওয়া সম্ভব। এই মিটিংয়ে কৃষকদের সামনে আলোচনা করা হলো আধুনিক কৃষিকাজের বিভিন্ন প্রযুক্তি নিয়ে। তাই সঠিক পরামর্শ মেনে কৃষকরা যদি এই ধরনের কৃষিকাজে এগিয়ে আসেন তবে কিন্তু তারা লাভ করবেন বলে আমরা আশা রাখছি। এবং আপনারাও যারা ভাবছেন বিভিন্ন ট্রেনিং এবং পরামর্শ নিয়ে কৃষিকাজে এগিয়ে আসবেন, তারা কিন্তু অবশ্যই কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।